লাখ টাকা দামের স্মার্টফোন যখন কিনা আপনি মিড রেঞ্জেই কিনতে পারেন। আজকে আমরা কথা বলছি গুগল পিক্সেল 6 সিরিজের বেশ কয়েকটা স্মার্টফোন নিয়ে, যেগুলো আসলে প্রি-ওন্ড ডিভাইস। আপনারা অনেকেই বলছেন ভাই ইউজড বা প্রি-ওন্ড ডিভাইস নিয়ে আবারও ভিডিও নিয়ে আসেন, তো চিন্তা করলাম তাহলে মিড রেঞ্জের মধ্যে একটা ভিডিও দেওয়া যেতে পারে। এবং আজকের ভিডিওতে সবগুলো থাকবে হচ্ছে গিয়ে গুগল পিক্সেলের স্মার্টফোন। সো বেশি দেরি করবো না, আমরা একটু পরিচয় করে দিই কি কি স্মার্টফোন এই মুহূর্তে আমার হাতে রয়েছে। গুগল পিক্সেল 6, 6A অ্যান্ড 6 প্রো। সো এই তিনটে স্মার্টফোন নিয়েই কথা হবে। বাই দ্য ওয়ে, এই প্রি-ওন্ড ডিভাইসগুলো আপনারা পেয়ে যাবেন কিন্তু এসএমএস গ্যাজেটে। এসএমএস গ্যাজেটে অবশ্যই নতুন ফোন তো পাওয়া যায়, পাশাপাশি এই ধরনের প্রি-ওন্ড ডিভাইসও রয়েছে। আর তাদের সব বসুন্ধরা সিটি লেভেল 5-এ ভিডিও ডেসক্রিপশনে সমস্ত ইনফরমেশন দেওয়া থাকলো। আর এই প্রোডাক্টগুলোর সাথে আপনারা অবশ্যই মানে প্রি-ওন্ড কিনলেও এগুলোর সাথে আপনারা ওয়ারেন্টি পাবেন। ডেসক্রিপশন চেক করে নেবেন, সমস্ত তথ্য দেওয়া থাকলো, পাশাপাশি এর দামগুলো দেওয়া থাকলো। তাহলে শুরু করছি মেজো ভাই দিয়ে। গুগল পিক্সেল 6 কতদিন আগে লঞ্চ হয়েছিল নিশ্চয়ই আপনার জানার কথা। 2021 সালের অক্টোবর মাসের 19 তারিখে লঞ্চ হয়েছিল এই স্মার্টফোন। তো এই ফোন নিয়ে আমি কোনো রিভিউ করতে যাচ্ছি না, কারণ এই ফোনগুলো নিয়ে অলরেডি আমাদের চ্যানেলে আগেই রিভিউ দেওয়া আছে। এখন এই প্রি-ওন্ড কী অবস্থায় আছে সেটাই আমাদের দেখার বিষয়। যেমনটা আপনারা দেখছেন, মানে ক্যামেরাতে দেখে যতটা বুঝতে পারবেন, বেশ ফ্রেশ কন্ডিশনে আছে এই স্মার্টফোন। হ্যাঁ, টুকটাক কিছু ডেন্ট লক্ষ্য করবেন, যেমন এইটার বডিতে আমি এই যে উপরে ফ্রেমে আর কি উপরের দিকে হালকা একটা স্ক্র্যাচ দেখছি। ডিসপ্লেতে কোনো ধরনের স্ক্র্যাচ নেই, রিয়ার প্যানেলেও কোনো ধরনের ফাটাফোটা সমস্যা নেই। ইভেন দেখে বোঝা যায় এই স্মার্টফোনগুলো খোলা হয়নি, এটা দেখে বোঝা যায়। এখন আদৌতে যদি খোলা হয়ে থাকে, খুব ভালো করে লাগানোও থাকে, সেটা হয়তো আমি বুঝবও না, বাট দেখে আর কি বোঝার কোনো উপায় নেই যেতে কোনো ধরনের সমস্যা হয়েছিল বা খোলা হয়েছিল কিনা। তো এই স্মার্টফোনের যদি আমরা একটু প্রোটেকশন নিয়ে বলতে চাই, বডি ফ্রেমটা হচ্ছে কি অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি, আর রিয়ারকে প্রোটেকশন করছে কর্নিং গরিলা গ্লাস 6, ফ্রন্টকে প্রোটেকশন করছে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস। এইটার ডিসপ্লে সেকশনে রয়েছে 6.4 ইঞ্চের একটি অ্যামোলেড প্যানেল, 90 হার্টজ হাই রিফ্রেশ রেট, ফুল এইচডি প্লাস রেজুলেশনের এবং HDR10+-এর সাপোর্ট থাকছে এখানে। অলওয়েজ অন ডিসপ্লেও সাপোর্ট করছে এই স্মার্টফোন। এর ডিসপ্লে দেখে অবশ্যই ভালো লেগে যাবে। চিন বেজেল, হ্যাঁ, এই সময় দাঁড়িয়ে আপনার কাছে মনে হবে আরেকটু ন্যারো হলে তো ভালোই হতো। তো ওই যে হিসাব করতে হবে ওটাই, এটা 2021-এর ফোন ছিল। সো চিন বেজেল কিছুটা মোটা মনে হতে পারে আপনার কাছে। প্রসেসর হিসেবে গুগল টেন্সর রয়েছে এখানে। গুগল টেন্সর এটা ওই ফার্স্ট জেনারেশনেরটা, এবং এটা কিন্তু 5nm ফেব্রিকেশনে তৈরি করা একটি এসওসি। এর গ্রাফিক্স সেকশনকে পাওয়ার করছে মালি G78 MP20। স্টোরেজ সলিউশন UFS 3.1, রান করছে অ্যান্ড্রয়েড 13। এই স্মার্টফোন যখন লঞ্চ হয়েছিল তখন কিন্তু অ্যান্ড্রয়েড 12 এসেছিল, বাট এখন আপনি অ্যান্ড্রয়েড 13 পেয়ে যাবেন প্রত্যেকটাতেই। আর এটাতে কিন্তু 8GB র্যাম রয়েছে এবং 128GB স্টোরেজ। আলাদা করে মেমোরি কার্ড ব্যবহার করার কোনো সুযোগ নেই। এখন যদি আমরা এটার পারফরমেন্স নিয়ে বলতে যাই, এটার দাম হলো গিয়ে 32,500 টাকা, এই ভ্যারিয়েন্টটা। এখন মার্কেটের অন্য যে ফোনগুলো রয়েছে সেগুলো হয়তো মিড রেঞ্জের ফোন, তো ওই ফোনগুলোর পারফরমেন্সের সাথে কম্পেয়ার করতে গেলে এটা এগিয়ে থাকবে, এটুকু আপনি 100% শিওর থাকতে পারেন। আর এটা 2021-এর একটা ফ্ল্যাগশিপ প্রসেসর ছিল, সো আশা করতে পারেন এর থেকেও একটা ভালো পারফরমেন্স। দেন এইটাতে আমরা দেখছি ক্যামেরা সেকশনে রয়েছে 50 মেগাপিক্সেলের মেইন শুটার, 12 মেগাপিক্সেলের একটি আলট্রাওয়াইড শুটার। দুটি সেন্সরই রয়েছে রিয়ারে এবং দুটাই কিন্তু কাজের। আর হ্যাঁ, অবশ্যই ওয়াইএস থাকছে এখানে এবং ভিডিও রেকর্ড করা যাবে 4K 60 fps-এ। ফ্রন্ট ফেসিং ক্যামেরায় 8 মেগাপিক্সেলের শুটার রয়েছে। এই ফোনটাতে কিন্তু স্টেরিও স্পিকার রয়েছে এবং ব্যাটারি রয়েছে 4614 mAh-এর, আর 30 ওয়াট চার্জিং সিস্টেম সাপোর্ট করবে। ব্যাটারি ব্যাকআপ, যেহেতু পুরাতন ফোন, আমরা অ্যাটলিস্ট ব্যাটারিটা খুব ভালোভাবে চেক করা ট্রাই করছিলাম, তো ওই জায়গাটা মনে হলো এটা দিন শেষে একবার চার্জ করলে হয়। আর যদি আপনি একটু হেভি ইউজার হয়ে থাকেন তাহলে দিনে 2বার চার্জ করা লাগতে পারে। তবে যে জায়গাটাতে আমার কাছে একটু ইস্যু মনে হয়েছে সেটা হলো এর ফিঙ্গারপ্রিন্ট আনলক সিস্টেমটা আর কি। তো ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে এখানে, যা কিছুটা আমাদের কাছে ডিলে মনে হয়েছে, মাঝে মধ্যে টুকটাক একটু মিসম্যাচ করছিল। এখন এই হচ্ছে প্যাকেজ। আপনি যদি 32,500 টাকার আশেপাশে কোনো 32,000 টাকার মধ্যে কোনো স্মার্টফোন কেনার চিন্তা ভাবনা করেন এবং টার্গেট থাকে এমন যে আমার একটু ফ্ল্যাগশিপ পারফরমেন্স দরকার, দেন এই ফোনটাকে আমার মনে হয় চাইলে দেখতে পারেন। এরপর বাজেট যদি একটু কম হয় আর একটু কম দামের মধ্যে আমি গুগল পিক্সেলেরই ফোন চাই, তাহলে আপনি এটাকেও দেখতে পারেন। এটা হচ্ছে গুগল পিক্সেল 6A। এইটার কন্ডিশনে মোটামুটি আমরা বেশ ফ্রেশই দেখছি এবং রিয়ারে আবার একটা এই যে এরকম একটা পলি লাগানো ছিল, তো ওইটা আবার উঠে দেখলাম যে না, আসলে এটা কোনো স্ক্র্যাচ নেই, এটা মোটামুটি বেশ ভালোই ফ্রেশ, এই যে যেমনটা আপনারা দেখছেন। তবে এইটার রিয়ার প্যানেলটা কিন্তু প্লাস্টিকে তৈরি, যেহেতু এটা প্লাস্টিকে, এটাতে স্ক্র্যাচ পড়তেই পারে। তাই আমি বলবো এটার উপরে অবশ্যই আপনারা একটা কেস ব্যবহার করবেন, অন্যথায় দেখবেন যে স্ক্র্যাচ পড়ে যাবে। এই যে এখন কিন্তু একদম নতুন ফোনের মতোই লাগছে। বডি ফ্রেমটা আবার মেটাল দিয়ে তৈরি, এটাতে আসলে গ্লাস দিলে আরও জোস হইতো, এটার প্রিমিয়ামনেসটা একটু বেড়ে যেত আর কি। আবার দেখুন এর ডিসপ্লেকে প্রদর্শন করছে কর্নিং গরিলা গ্লাস 3। আগেটার তুলনায় বিল্ড কোয়ালিটির দিক থেকে এটা কিছুটা পিছিয়ে আছে। এরপরে আসে যদি ডিসপ্লে সেকশনে 6.1 ইঞ্চের প্যানেল রয়েছে এখানে, ওলেড প্যানেল আর কি। এটাতেও AOD সাপোর্ট করবে, ফুল এইচডি প্লাস রেজুলেশনের এবং যথেষ্ট কালারফুল, এবং ডিসপ্লেটা অবশ্যই ভালো লাগার মতো। তবে ওই যে যেটা বলছিলাম, চিন বেজেল আপনার কাছে হয়তো একটু মোটাসোটা মনে হতে পারে, দ্যাটস ইট। এর বাইরে ডিসপ্লে একদমই ওকে আছে। এটাতেও টেন্সরের ওই চিপটাই রয়েছে। একটু আগের ফোনটাতে আমরা যে প্রসেসরটা পেয়েছি সেম প্রসেসরে এখানে থাকছে। সো প্রসেসর বা পারফরমেন্স সেকশন নিয়ে মনে হয় না কথা বাড়ানোর শুধু কোনো প্রয়োজন আছে।
তবে হ্যাঁ, এটা কিন্তু আপনারা পেয়ে যাবেন 6/128 GB ভ্যারিয়েন্টে। র্যামটা আবার এখানে আপনি 2 GB কম পেলেন। বাট এটা রান করছে অ্যান্ড্রয়েড 13 ক্যামেরায় এসে দেখছি এখানে 12 করে দুটি সেন্সর রয়েছে, একটা মেন শুটার, একটা আলট্রা ওয়াইড শুটার। তো গুগলের 12 মেগাপিক্সেল হলেও ক্ষতি নেই, এটার ছবির কোয়ালিটি অবশ্য ভালো হবে এবং আপনি অবশ্যই এই যে 30,000 টাকার যে কোনো স্মার্টফোনের সাথে কম্পারেবল অনেকের চাইতে বেটার রেজাল্ট দিবে। এখানে ব্যাটারি রয়েছে 4410 mAh-এর, তবে চার্জিং সিস্টেম সাপোর্ট করবে 18 ওয়াটের। আগেরটার তুলনায় এখানে আমরা ব্যাটারি ব্যাকআপ কিছুটা কম পাবো। যারা একদম বেসিক ইউজার তাদের একদিন চলে যাবে, অন্যথায় আপনাকে দুবার চার্জ করতে হবে এই স্মার্টফোন। তো এবার আপনারা কমেন্ট করে জানান 29,000 টাকায় এই প্যাকেজটা আপনাদের কাছে কেমন লাগলো। লিটল রিমাইন্ডার, আগামীকাল কিন্তু আস্ক স্যাম। সো আপনার জানতে চাওয়ার প্রশ্নগুলো ঝটপট এই ভিডিওতে কমেন্ট করে ফেলুন। আর গতকাল আমাদের চ্যানেলে একটা গিভঅ্যাওয়ে ছিল, ওইটার লিঙ্কটাও দেওয়া থাকবে, চাইলে সেখানেও জয়েন হতে পারেন। ওকে, ফাইনালি আমরা চলে আসলাম বড় ভাইয়ের কাছে। এটা হলো গুগল পিক্সেল 6 প্রো। এইটার কন্ডিশনও আমাদের কাছে কিন্তু বেশ ভালোই লাগছে। যদি কিনা আমরা একদম ফার্স্ট এটার সাথে কম্পেয়ার করতে যাই, তাহলে ওইটার থেকেও এটা আমাদের কাছে কিছুটা ফ্রেশ লেগেছে। আরেকটা বিষয় বলে দিই, যখন কিনা আপনারা এই ধরনের প্রিয়ন ডিভাইস কিনবেন, অবশ্যই খেয়াল করবেন চার্জিং পোর্টের কী অবস্থা। অনেক সময় দেখা যায় যে এটা ব্যবহার করতে করতে এখানে অনেক স্ক্র্যাচ পড়ে যায়, দাগ পড়ে যায়। তো ওটা দেখে আপনি একটা গেস করতে পারবেন স্মার্টফোনটি আসলে কতদিন ইউজ হয়েছে। তো এই জায়গাটাও বেশ ফ্রেশ মনে হয়েছে। এইটার রিয়ার প্যানেলকে প্রোটেকশন করছে কিন্তু কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস, সামনেও কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস। তবে এর ডিসপ্লেটা কার্ভ হওয়াতে এই স্মার্টফোনটা দেখতে অবশ্যই মনে হবে হ্যাঁ এদের বড় ভাই সে হওয়ার যোগ্যতা রাখে। এবং ফোনটার সাইজটাও কিন্তু বেশ বড় সড়ো। এই ফোনের ডিসপ্লে সাইজ হলো 6.7 ইঞ্চ, ফুল এইচডি প্লাস রেজলিউশনের। এটা অ্যামোলেড প্যানেল, আর এখানে 120 হার্টজ হাই রিফ্রেশ রেট পেয়ে যাবেন এবং এটাতে HDR10+-এর সাপোর্ট থাকছে। খুবই ভালো লাগার মতো একটা ডিসপ্লে, এবং ডিসপ্লেটা আমার কাছে বেশ ভালোই লেগেছে। ইভেন আমি এই যে স্যামসাং গ্যালাক্সি নোট 20 আলট্রা ব্যবহার করি, তো ওইটার কার্ভের তুলনায় এইটা আমার কাছে কেন যেন এইটার কার্ভটা আর কি বেশি ভালো লাগতেছিল। আই ডোন্ট নো ক্যান, বাট ভালো লাগতেছে আর কি। প্রসেসর পারফরমেন্স সেকশনে সেম প্রসেসর, গুগল টেন্সর, এবং আমরা জিপিইউ সেকশনে সেমটাই দেখছি। এটার স্টোরেজ সলিউশন UFS 3.1 অ্যান্ড্রয়েড 13 দিয়ে রান করছে। এটার ক্ষেত্রে ওই যে বলবো যখন আসছিল তখন অ্যান্ড্রয়েড 12 দিয়ে আসছিল, বাট এই মুহূর্তে আপনি অ্যান্ড্রয়েড 13 পেয়ে যাবেন। তবে ভালো বিষয়, এইটার রিয়ারে কিন্তু আপনার বেশ কয়েকটা প্রয়োজনীয় সেন্সর আপনি পেয়ে যাচ্ছেন। যেমন মেইন ক্যামেরাটা 50 মেগাপিক্সেলের, দেন 48 মেগাপিক্সেলের টেলিফটো জুম লেন্স রয়েছে, যেখানে 4x অপটিক্যাল জুম পাওয়া যাবে। তারপরে 13 মেগাপিক্সেলের একটা আলট্রাওয়াইড শুটার, আর ফ্রন্ট ফেসিং ক্যামেরায় 11.1 মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ফেসিং ক্যামেরা বা সেলফি ক্যামেরা। এইটাতে আমরা ব্যাটারি পেয়েছি কিন্তু বেশ বড়সড়, 5003 mAh-এর ব্যাটারি। বড়সড় ব্যাটারি, আবার ফোনও তো বেশ বড়সড়। এইটা মোটামুটি আপনি যদি একটু হেভি ইউজার হয়ে থাকেন, গেমিং করেন, তাতে আপনার দিন শেষে একবার অবশ্যই চার্জ করতে হবে। দিনে আর কি একবার চার্জ দিয়ে দেন ব্যবহার করতে হবে, আদারওয়াইজ হয়তো সারাদিন ব্যবহার করতে পারবেন না। আর যদি কিনা একদম বেসিক ইউজার হয়ে থাকেন, তাহলে টেনে একদিন চালানো সম্ভব। এইটার দামই তো বলা হলো না, এইটার দাম কিন্তু আগের দুইটার চাইতে অনেকটাই বেশি, 45,000 টাকা। তো আগের দুটার সাথে কম্পেয়ার করতে গেলে এখানে যতটুকু আমরা বেশি দেখছি, সে তুলনায় দামটা আমার কাছে একটু বাড়তি মনে হয়েছে। এটার দাম আরও কিছুটা কম হওয়া উচিত ছিল, 40,000-এর আশেপাশে হলে এটা দারুণ হতে বলে আমার মনে হয়। তারপরে অনেকে একটু প্রো নিতে চান, তাদের জন্য হয়তো এটা একটা অপশন হতে পারে। সো খুব শীঘ্রই আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে এই ধরনের কোনো প্রিয় ডিভাইস নিয়ে। সবাই ভালো থাকবেন, অনেক বেশি ভালো। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। টাটা।